নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ মার্চ মাসে একদম এন্ড 30 মার্চ টু এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ 5 এপ্রিল, 30 মার্চ টু 5 এপ্রিল সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলি, কিছু গ্রহ আছে যারা তার নক্ষত্র ট্রানজিট হবে, আপনার নক্ষত্রের চলন চেঞ্জ করতে পারে, ডিগ্রি চেঞ্জ হবে। সুতরাং সেগুলো কিন্তু সবকটাই কিন্তু আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়ে কি সবসময় খারাপ হবে? কখনোই না। দেখো, আগের সপ্তাহটা আপনার, বিগত সপ্তাহে আপনার একটু চাপ গেছিল, এই সপ্তাহে দেখো তার চেয়ে একটু বেটার হবে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আগে যদি অ্যাকচুয়ালি ভালোবাসেন, আগে একটা কমেন্ট সেকশনে কমেন্টস দিলেন তাহলে আপনি রাজত্ব হয়ে গেল, তা কিন্তু ভাববেন না। চলুন তাহলে জেনে নিই আজকে এই যে 30 মার্চ টু 5 এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে 12 রাশির ক্ষেত্রে। প্রথমেই বলি, আপনার শরীর স্বাস্থ্য, আর্থিক জায়গা, ফ্যামিলি কন্ডিশন, কেরিয়ার বা আপনার দাম্পত্য লাইফ, এই নিয়ে আমাদের মোটামুটি একটা আলোচনা থাকে, বা এইটাই আমাদের মানে কি বলবো, মানে প্রেডিকশন যাকে বলে। তো এই প্রেডিকশনটা পেতে গেলে আপনাকে অবশ্যই গোড়া হিসেবে বেস করে এগোতে হবে। আজকে আলোচনা করব মকর রাশি। মকর রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, কিন্তু আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে। কর্মসূত্রে বলুন, স্টুডেন্ট বলুন, চাকরি বলুন, আপনাকে কিন্তু কর্মের ক্ষেত্রে বা যে ক্ষেত্রে হোক আপনাকে কিন্তু দৌড়ঝাঁপ অনেক বেশি করতে, পরিশ্রম আপনার অনেক বেশি হবে। আপনার কিন্তু ভুল পথে আপনি গিয়ে অর্থ ইনকাম, তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য, তাড়াতাড়ি অর্থ ইনকাম করার জন্য মানে এই জায়গায় কিন্তু আপনি ভুল পথে চলে যেতে পারেন, ভুল কোনো রাস্তা আপনি হাঁটতে পারেন। এটা কিন্তু সতর্ক, কারোর কথায় প্রভোকেটেড বা ইনসিস্ট হয়ে কোনো ভুল পথে গেলে কিন্তু আইনি ঝামেলা জড়িয়ে যাবেন, পুলিশ ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। বি কেয়ারফুল মকর রাশির লোকেরা। এই সময় কিন্তু আপনার অর্থ আসবে, নর্মালি অর্থ আসবে। আপনি দেখালো আপনি খুব তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি আপনি রিচম্যান হতে চাইছেন, সেটা কিন্তু আপনার জন্য অতটা সব মকর রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দেবে অর্থ। কেন 2 নম্বর ইনকাম, এক্সট্রা ইনকামের সপ্তাহ, কিন্তু আপনি দেখে নেবে আপনি কোন পথে হাঁটছেন, সেটা আপনার জন্য কতটা, সেই রাস্তাটা কতটা কণ্টকপূর্ণ না কতটা স্মুথ, আপনার সেটা আপনাকে যাচাই করবেন। সব মকর রাশি তো এক হবে না, আপনার সিচুয়েশনে আপনি নিজে ফিল করতে পারবেন, সিচুয়েশন অনুযায়ী আপনি এগোবেন। ভাই বোনের সাথে রিলেশনের জায়গাটা ভালো হয়, যে জায়গাটা আপনার ডিস্টার্বেন্স চলছিল, ভাই বোনের সাপোর্ট পাবেন, তারা তো আপনাকে জ্ঞান দেবে, সেটা অবশ্যই শোনার চেষ্টা করবেন। বাড়িতে যারা বয়স্ক যারা আছে তাদের থেকে অ্যাডভাইস নেবেন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন, কোনো কথা বলবেন না। এই সময় কিন্তু আপনাকে মানে মানে ভাগ্য আপনার সাথ দেবে ঠিকই, কিন্তু ভাগ্য সাথ পেলেও আপনাকে কিন্তু কনফিডেন্ট, ভালো ওভার কনফিডেন্ট দেখা তাহলে অনেক জায়গায় আপনি কিন্তু আটকে যাবেন। স্টুডেন্ট যারা আছে পড়াশোনায় যারা একটু টেনশন হতে পারে, পড়াশোনায় যেটা রেজাল্টটা খারাপ হতে পারে, মনটা কম লাগতে পারে, টিচারের সাথে ভুল হতে পারে, বা হোস্টেল চেঞ্জ হতে বা আপনার পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে। এই সময় কিন্তু আপনাকে এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাজের জায়গাটা কিন্তু এই সময় কোনো ভুলও কর্ম চেঞ্জ করবেন না, বস আপনাকে হয়তো কাজের চাপ দিতে পারে, অবশ্যই এটা মুখ বুঝে সহ্য করবেন। এই জন্য কিন্তু আমার মাসিক রাশিফলটা আপনাকে ফলো করলে তাহলে আপনি অনেকটা আরো ক্লিয়ারিটি পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনার জন্য শুভ দিন হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখ, আপনার 5 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দিন। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আপনার জন্য যথেষ্ট শুভ দিন। 30 তারিখ, 31 তারিখ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো প্ল্যানিং, কোনো কাজ এমার্জেন্সি পড়েও থাকে, আপনি প্ল্যানিং করে এগোবেন, তাহলে অনেকটাই সেখান থেকে আপনি বাধা বিঘ্ন কাটিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে করলাম। অবশ্যই আপনাদের সবকটা দিক সাইড নিয়েই বললাম, ব্যবসার ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রেও বললাম, কেরিয়ারের ক্ষেত্রেও বললাম, পড়াশোনার ক্ষেত্রেও বললাম, সবকটাই আপনাদের কিন্তু মানে সাপ্তাহিক হিসেবে বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নামে ফোন করবেন। আর যারা বাংলাদেশে আমাকে ফোন করছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি নেবেন বলে, আপনাদের একটা কথা আমি বারবার হাত জোর করে করজোড়ে নিবেদন করছি, আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি খুবই এগিয়ে আছি, কিন্তু আপনাদের সাথে মানে আমাদের লেনদেনের ট্রানজাকশনটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে। যদি আপনার কোনো মানে লেনদেন জায়গাটা আপনার জানা থাকে, আপনি বা আমার বাংলাদেশের বন্ধু যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমাদের সার্ভিস নেওয়ার বা প্রেডিকশনের জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে, আমাকে সেটা একটু সার্ভিসের সিস্টেমটা বলবেন, কিভাবে আপনাদের মানে লেনদেন ট্রানজাকশন, তাহলে আমি আপনাদের কাছে খুব ফ্রিভাবে সার্ভিসটা দিতে পারবো। কারণ আমি অল ওভার ওয়ার্ল্ডে সবাইকে দিতে পারছি, কিন্তু বাংলাদেশের সাথে আমি ডিটাচ হয়ে গেছি, বা আমি কেন আদার্স কেউ পারে কিনা আমি সেটা জানি না। যদি সেই সিস্টেম জানা থাকে আমাকে একটু বলবেন, অবশ্যই আপনাদেরকেও আমি সার্ভিসটা দিতে পারবো। কারণ আপনাদের আমি অনলাইন যে লেনদেনটা সেটা আমার ঠিক প্রসেসটা জানা নেই, এটা আমি একদম মিডিয়াতে বসে আপনাদের বললাম। কারণ প্রত্যেকদিন আমাকে 12 জন, 14 জন, 15 জন এরকম মেসেজ করে, দাদা আপনার থেকে আমি অনলাইন প্রেডিকশন নেব,
কিন্তু আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনাদের কাছে আমি কীভাবে প্রেডিকশনটা দেবো, কীভাবে আপনাদের কাছে পেমেন্ট হবে, কীভাবে দেবেন বা কীভাবে কী করবো আমি সেটা বুঝতে পারছি না। এটা আপনারা আমাকে সহযোগিতা করেন যে আমি তাহলে সেটা আপনাদের আমি প্রপার গাইডটা আমিও করতে পারবো। যাই হোক, আর যারা তন্ত্র মতে যে কোনো কাজ করাতে চাইছেন, তন্ত্র মতে মানে মৃত মানুষ জাগিয়ে তোলা ছাড়া যে কোনো তন্ত্রমতে যে কোনো বিদ্বেষণ, শত্রু দমন, বশীকরণ বা আপনার ফ্যামিলিগত প্রবলেম বা আপনাদের মনে করুন পার্টনারের সঙ্গে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এইসব প্রবলেম, মনে করুন আইনি ঝামেলা, সাংসারিক প্রবলেম, ভাই ভাই অশান্তি, সম্পত্তিগত ফ্যাক্টর, এগুলো নানা রকম প্রবলেম প্রত্যেকটা মানুষের জর্জরিত হয়ে আছে। যে কোনো ধর্মের লোকের, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে, শুধু আমার হিন্দু ধর্মে না, শুধু মুসলিম না, সব ধর্মের লোকের মধ্যেই কুটকচালি বা এই অশান্তির পরিবেশ হয়। যদি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, তন্ত্রমতে কোনো প্রতিকার করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবসময় আমার চেম্বার আছে তাই নয়, আপনি অনলাইনেও সেই প্রেডিকশন আপনি কুরিয়ার মধ্যে সার্ভিসটা পাবেন। ভালো থাকবেন। আমার বুকিং নাম্বার রয়েছে 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।